আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই রাগ নিয়ন্ত্রণ মুমিনের শক্তি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের জন্য বারবার তাগিদ দিয়েছেন। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, কিন্তু আমরা অনেক সময় রাগ করা এবং না করা দুটোর ইতিবাচক ও নেতিবাচক বিষয় রয়েছে। কখনো কোনো রাগ না করলে এমনটা হয় যে গুনাহের কাজ করছে, পাপের কাজ করছে, অথচ রাগ হচ্ছে না, অথবা তাকে বাধা দেওয়া হচ্ছে না। এটি যেমন খারাপ, ঠিক তেমনিভাবে আবার অতিরিক্ত রাগের কারণে সুন্দর একটি সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এইটা নিয়ন্ত্রণের উপায় আছে কি না, থাকলে কি আছে, আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করব। আমাদের এই বিষয়গুলো আলোচনা করবার জন্য, সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আহলান সাহলান মারহাবা। শুকরান। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা বলছিলাম যে রাগকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা কি জানো যে বীরকে, সাহাবীরা বলেন যে বীরকে যে আসলে পরাজিত করতে পারে, নবী বলেন না, যিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি আমাদেরকে জানাবেন আসলে এই রাগ নিয়ন্ত্রণ করার গুরুত্ব কতখানি ইসলামের দৃষ্টিতে? শুকরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক, আপনি যে প্রসঙ্গটি এনেছেন এটা মানব জীবনেরই একটি অংশ এবং মানবতার অন্যতম একটি বৈশিষ্ট্য। তবে বৈশিষ্ট্যটি ইতিবাচক নয়, এটা নেতিবাচক বৈশিষ্ট্য। যে সকল রিপুর তাড়না থেকে মানুষকে বেঁচে থাকতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ক্রোধ, রাগ, যেটাকে আরবিতে বলে গদাব। তো এই গদাব মূলত মানুষের কলবের একটি বিমার। দেহের যেমন অসুস্থতা আছে, অনেকগুলো রোগ আছে, মানুষের কলবেরও কতগুলো অসুস্থতা আছে। আউলিয়া কেরাম, সালেকিন, তারা এই অসুস্থতাগুলোর মধ্যে অন্যতম অসুস্থতা বলছেন গদাব বা ক্রোধ। এই ক্রোধকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার কথা বলেন নাই, এটাকে নিয়ন্ত্রণের কথা বলেছেন। ক্রোধ সম্পর্কে সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, সেখানে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কাযিমিনাল গায়জ বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ক্রোধকে হজম করে। আল্লাহ এখানে ধ্বংসের কথা বলেন নাই, কারণ আপনি যেই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন যে কখনো কখনো ক্রোধ দেখাতে হবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে ইমানদারের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা কাফেরদের উপরে ছিলেন খুবই কঠিন আর নিজেদের মধ্যে ছিলেন অত্যন্ত দয়াশীল। তো কখনো কঠোরতার প্রয়োজন হয়, সেটা এই কঠোরতা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আবার এই রাগ, এই ক্রোধকে নিবারণ করতে হয়। কাজাম শব্দের অর্থ আরবরা বলে যে কলসির পানি যখন উপচে উঠে যায় তখন এটাকে রশি দিয়ে বেঁধে এটাকে থামিয়ে রাখে। তো এখন এই মানুষের ক্রোধের উৎসটা কিন্তু তার অন্তর থেকে ক্রোধের উৎস হয়। সেই অন্তরের ক্রোধটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তার সবচেয়ে বহিঃপ্রকাশ হয় তার চেহারায়। এবং চেহারায় অনেক সময় ক্রোধের কারণে চেহারায় মানুষের বিকৃতি ঘটে যায়। হ্যাঁ, এবং তার বহিঃপ্রকাশ চেহারা দিয়ে তার দৃশ্যটা বোঝা যায়, আর তার বহিঃপ্রকাশ করছে তার আচরণের মাধ্যমে। এমন অস্বাভাবিক আচরণ করে যে এই ক্রোধের কারণে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে। এই ক্রোধের কারণে স্ত্রী স্বামীর সাথে সীমা লঙ্ঘন করে। স্বামী স্ত্রীকে এই ক্রোধবশত অনেক সময় আমরা দেখি যে তালাক দিয়ে দেয়।
কোনো পরিকল্পনা নাই, হঠাৎ করে রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বিষয়। ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে, ক্রোধের কারণে হঠাৎ করে বন্ধুত্বের সীমা লঙ্ঘন হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ক্রোধের কারণে আপন মানুষগুলো দূরে সরে যায়। ক্রোধের কারণেই তো মানুষের সমাজে হত্যাকাণ্ড ঘটে অনেক সময়। ক্রোধের কারণে একজন আরেকজনকে আহত করে, ক্রোধের কারণে মানুষ সম্পদ ধ্বংস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যারা আল্লাহর বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, তারা অবশ্যই ওয়াকাদি মিনাল গাইজ, তারা কি করবে? ক্রোধকে নিবারণ করবে, ক্রোধকে দমন করে রাখবে। আর এই ক্রোধকে যদি কেউ দমন করে, হজম করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার রেখেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন জুরআতিন আফজালা আজরান মিন জুরআতি কাযামিন মিন জুরআতি কাযমিন জুরআতি গাযাবিন কাযামাহু আব্দু লিওয়াজহিল্লাহি তাআলা। যে বান্দা যতগুলো লোকমা হজম করে, তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির দিক থেকে ক্রোধ হজম করার চেয়ে আর কোনো লোকমা নেই, যে ক্রোধটা বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা আছে যে তিনি প্রতিপক্ষের সেনাপতি তাকে আঘাত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আঘাত করে তাকে ধরাশায়ী করে ফেলেছে। তো যখন তার বুকে চড়ে বসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জবাই করবেন, হত্যা করবেন, তখন ওই ধরাশায়ী সেনাপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। নিচ থেকে শোয়া অবস্থায় সে থুতু ছুঁড়ে মেরেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সেনাপতি তাকে থুতু মারার কারণে প্রতিপক্ষ তার ক্রোধ এসে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছে। তখন ওই দুশমন সেনাপতি অবাক হয়ে গেল যে আমি তো তোমাকে পাইলে ছাড়তাম না, আমি তোমাকে হত্যা করার জন্যই তো আঘাত করেছিলাম, তুমি আমাকে সুযোগ পেয়ে কেন ছেড়ে দিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, আমি তোমার সাথে এতক্ষণ যে দুশ্মনী করেছি, তোমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছি, সেটা তো আমার আল্লাহকে খুশি করার জন্য অবতীর্ণ হয়েছিলাম। আমার আল্লাহকে খুশি করার জন্যই তোমার প্রতি আমার কঠোর মনোভাব ছিল। কিন্তু যখন আমি তোমাকে হত্যা করতে যাব, তখন যখন তুমি আমার মুখে থুতু ছিটিয়ে দিয়েছো, তখন আমার ক্রোধ এসে গেছে। এখন যদি আমি হত্যা করি, আমার ব্যক্তিগত ক্রোধের কারণে তোমাকে হত্যা করা হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে যে ব্যক্তি ক্রোধকে দমন করতে পারলো, উহা কাদিরুন আলা তানফিজিহি, যে ক্রোধের চাহিদাটাকে বাস্তবায়ন করার ক্ষমতা আছে, কিন্তু তারপরেও সে ক্রোধকে হজম করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন দাআহুল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমস্ত সৃষ্টি জগতের সামনে তাকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে তাকে ফাইয়ু খাইয়ারহু ফিল হুরিল ইনে মাশা, আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন যে তুমি দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি ক্রোধকে হজম করেছো, আজকে আমি এই তামাম মাখলুকাতের সামনে তোমাকে একটা ইচ্ছার স্বাধীনতা দিলাম যে জান্নাতের কোন হুরটা তোমার পছন্দ হয়, আমি তাকেই তোমাকে উপহার দেব। সুবহানাল্লাহ। তো আমরা দেখলাম আসলে রাগকে নিয়ন্ত্রণ করা বা নিবারণ করার চেষ্টার গুরুত্ব ব্যাপারে অনেকগুলো বক্তব্য রয়েছে। আপনি আমাদের জানাবেন যে আসলে কি কি উপায় সুন্নাহসম্মত আছে যে যেভাবে আমি রাগকে কন্ট্রোল করতে পারি, সে ব্যাপারে যদি কথা রাখেন। প্রথমে তো হচ্ছে আল্লাহকে ভয় করা। জি, আল্লাহর ভয় যদি কারো মনে আসে এবং প্রত্যেকটা কাজেই যদি সে আল্লাহর সন্তুষ্টিটা চায়, তাহলে আল্লাহর সন্তুষ্টির কারণেই অন্য কোনো কারো উপরে তার ক্রোধবশত সে জুলুম করা থেকে বিরত থাকবে। আর যদি ক্রোধ এসেই যায়, সেক্ষেত্রে ক্রোধকে হজম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতগুলো তরিকা বলে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গাদাবু মিনাশ শাইতান ওয়াশ শাইতানু মিনান নার ওয়া তুতফাউন নারু বিল মা, যে ক্রোধটা হচ্ছে শয়তানের একটি প্ররোচনা, আর শয়তান সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সুতরাং আগুন নির্বাপিত করা হয় পানি দ্বারা। সুতরাং কারো যদি ক্রোধ আসে, ফালিয়া তাওয়াজ্জা বিল মা, সে যেন পানি দ্বারা উজু করে। উজুতেও যদি তার ক্রোধ না দমে, সে যেন গোসল করে, সারা শরীরে যেন পানি ঢেলে দেয়, তাহলে তার ক্রোধ নির্বাপিত হবে, তার ক্রোধটা দমন হবে ইনশাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিক্ষা দিয়েছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীতে দুইজন ব্যক্তি খুব রাগান্বিত হয়ে একজন আরেকজনকে আক্রমণাত্মক কথা বলতেছেন। তো এর মধ্যে একজনে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, তার ক্রোধের নিয়ন্ত্রণটা হারিয়ে সে আপত্তিজনক কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে উপবিষ্ট সাহাবীকে বললেন যে আমার কাছে এমন কালেমা আছে, সে এই কালেমাটা পড়লে তার ক্রোধটা এমন পর্যায়ে যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কালেমাটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, যে আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। কারণ এই ক্রোধের যে এই বহিঃপ্রকাশটা এবং এটার নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ার পিছনে মূলত শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের উস্কানি, এবং এটা শয়তানেরই বৈশিষ্ট্য। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন, কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকে তাহলে তার ক্রোধটা ইনশাআল্লাহ নির্বাপিত হবে। আরেকটা দোয়া হতে পারে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খাজানাতুল জান্নাহ বলা হয়, যে বেহেশতের একটা অমূল্য সম্পদ। এটা কেন, যে এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার মানে হচ্ছে যে কোনো একটা ভালো কাজ করার ক্ষমতা কারো নেই, খারাপ থেকে বাঁচার ক্ষমতাও কারো নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, মহান আল্লাহর সাহায্য ব্যতীত। তো এই কথাটা যখন পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো কাজের তৌফিক দেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকারও তৌফিক দেন। এই দোয়ার প্রভাবে বান্দার মনের ভিতর যে ক্রোধ বহিঃপ্রকাশ ঘটেছিল এটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে। এই আমলটা মানুষের হাতে যদি এর মুহূর্তে কিছু থাকে, মনে করেন যে সে রাগ, এমন অবস্থা রাগ আসলো যে হয়তো বা তার হাতে কোনো এমন কোনো দ্রব্য আছে বা এমন কিছু যাতে মানুষের ক্ষতি করতে পারে, এই সকল অবস্থার ক্ষেত্রে তার কি করা উচিত? হ্যাঁ, অনেক সময় রাগে তো প্রথম ঝগড়া শুরু হয়। জি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো যখন রাগ আসে সে যেন চুপ হয়ে যায়। প্রথমত কথাবার্তা বলা থেকে যেন চুপ হয়ে থাকে। তো চুপ হয়ে গেলে তার ক্রোধটা হজম করা তার জন্য সহজ হবে। যদি তার কাছে কোনো অস্ত্র থাকে বা কোনো আঘাত করার মতো কোনো হাতিয়ার থাকে, তাহলে সেই হাতিয়ারটাকে সে ছুঁড়ে ফেলতে হবে। তাহলে হাতিয়ারটা ছুঁড়ে ফেলার কারণে হাতিয়ার আনতে আনতে যে সময়টা লাগবে সেই সময়টা তার ক্রোধটা আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দিবেন। আরেকটা হতে পারে যে যার সাথে সে তার ক্রোধ দেখা দিল, যার সাথে তার ঝগড়া হচ্ছে, যার উপরে সে রাগান্বিত হলো, তাকে অনুরোধ করতে পারে যে ভাই আপনি আমার সামনে থেকে আপনি চলে যান, আমি তো রাগান্বিত হয়ে গেছি। অথবা ওইটা সম্ভব না হলে নিজে সেখান থেকে দাঁড়ানো থাকলে বসতে পারে, কিংবা বসা থাকলে এখান থেকে চলে যাওয়া, মানে যার সাথে সে মুখোমুখি রাগান্বিত তার কাছ থেকে চলে যাওয়া, এটা একটা। আরেকটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে কেউ যদি দণ্ডায়মান অবস্থা রাগান্বিত হয় তাহলে সে বসে যাবে, আর তারপরেও যদি ক্রোধ না দমে তাহলে সে শুয়ে পড়বে। অনেকগুলো পদ্ধতির কথা বলেছেন, আমরা যেন এই পদ্ধতিগুলো আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে বিষয়ে তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। মহতরম, আমরা আলোচনা করছিলাম যে রাগ নিয়ন্ত্রণ মুমিনের শক্তি, মুমিনের জায়গায় শক্তি অর্জন করতে পারে না, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়, এবং বিশেষ করে এই ব্যর্থ হওয়ার কারণে পরিবারে ভাঙ্গন সৃষ্টি হয়। লোকেরা যখন প্রচণ্ড রাগান্বিত হয়, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে 1 তালাক 2 তালাক 3 তালাক এরকম বহু তালাক দিয়ে থাকে। কেউ কেউ বলছেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আসলে ইসলামী শরিয়া কী বলছে? জি, ধন্যবাদ। আমাদের দেশে এটার প্রচলনটা খুব বেশি। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে কখনোই কলহ হবে না, মনোমালিন্য হবে না, এটা আশা করা যায় না। মানুষ তো মানুষই, এটা মানবিক একটা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের দেশে স্বামীরা স্ত্রীকে কত কথাই তো বলা যায়, সে কথাগুলো না বলে হঠাৎ করে তালাক দেওয়া শুরু করে। অত্যন্ত দুঃখজনক। এখন এই তালাকের বিষয়টা, এটা কিন্তু এমন একটা বিষয়, এটা হেলায় ফেলায়, খেলায় দুলায়, হাসতে হাসতে, ভালোবাসার মাধ্যমে, ক্রোধের মাধ্যমে, যে কোনোভাবেই তালাক শব্দটা যদি প্রদান করে স্বামী স্ত্রীকে,
তাহলে সেটা শরীয়তে তালাক হয়ে যায়। সালাসুন হাজলুহুন্না জাদ্দুন ওয়া জাদ্দুহুন্না জান্নুদ্দুন আল ইতকু ওয়ান নিকাহু ওয়াত তালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে 3টি বিষয় যদি কেউ কৌতুক স্থলে বলে তাও সেটা বাস্তবায়ন কার্যকর হবে, আবার যদি এটা খুব দৃঢ়তার সাথে গুরুত্ব দিয়ে বলে তাও কার্যকর হবে। একটা হলে কেউ যদি গোলাম আজাদ করে দেয়, অবশ্য গোলাম আমাদের এখন আর নাই, তারপর এক জমানায় ছিল। দ্বিতীয় হলো বিবাহ, হাস্যের স্থলে ঠাট্টা স্থলেও যদি কেউ কাউকে বিবাহের প্রস্তাব দেওয়ার কবুল করে তাহলে বিবাহ হয়ে যাবে যদি দুজন সাক্ষী উপস্থিত থাকে। আর হলো তালাক, এটা ঠাট্টা স্থলে দেখ, তারপরে মজবুর হয়ে দেখ, বাধ্য হয়ে দেখ, জবরদস্তি করার কারণে দেখ, বা হাসি খুশি দেখ। আমার কাছে একবার একটা মাসালা আসছিল যে স্বামী স্ত্রী ভালোবাসার মাধ্যমে স্ত্রী বলছে যে তুমি তো আমাকে এত ভালোবাসো, জীবনে কোনোদিন তালাক দিতে পারবা না। বলো কি এখনই দেবো, কই দাও তো দেখি, সাথে সাথে 3 তালাক দিয়ে দিয়েছে। কিন্তু ভালোবাসার শব্দ কি এইটা? আবার বেশিরভাগ তো স্বামী স্ত্রী রাগের মাথায় তালাক দিয়ে দেয়। যেভাবে দেখ তালাক হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের ভাইদেরকে বলবো যে স্ত্রীর সাথে রাগ করলে অন্য যত প্রসঙ্গেই কথা বলেন, কিন্তু এই শব্দটা যেন জবান দিয়ে বের না হয়। জি, চমৎকার করে বলছিলেন। আমাদেরকে প্রশ্ন রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ খয়রাবাদ থেকে। তিনি লিখেছেন যে ছেলেদের রাগ কমানোর জন্য অনেকে কান ফুল দিয়ে থাকে, এটি শরীয়ত সম্মত কিনা? না, এটা একটা কুসংস্কার। পুরুষ নারীরা যে সমস্ত অঙ্গে অলংকার ব্যবহার করে, সেই সমস্ত অঙ্গে পুরুষদের অলংকার ব্যবহার করে, এটা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল পুরুষের জন্য লাআনতের কামনা করেছেন। সুতরাং ক্রোধ দমনের জন্য কান ফুটা করা বা কানে কোনো আংটি দেওয়া, এগুলা শরীয়ত সম্মত না। শরীয়তে এটা সম্পূর্ণ হারাম এবং বেদাত। রাগ দমনের জন্য আল্লাহ রাসূল যেটা শিক্ষা দিয়েছেন সেটাই করা উচিত আমাদেরকে। সেই আমলটি ওযু করা, গোসল করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করা, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকা, সম্ভব হলে স্থান ত্যাগ করা, সম্ভব হলে দাঁড়ানো অবস্থা থেকে বসে যাওয়া, যেই পরিস্থিতি যেটা পারা যায় সেটাই করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে যে 2 বছরের পুরাতন কবর যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কবরে মাটি দেওয়া কিংবা নতুন করে আবার উপরে মাটি দিয়ে পুনরায় কবরস্থান নির্মাণ করা, এর সুযোগ আছে কিনা বা কি করা যাবে কিনা? এতে অসুবিধা নেই। কবর যেটা মুসলমানদের যে কবর, ইসলাম তো কবরকে অবহেলিত করা বা এটাকে অপদস্থ করার সুযোগ নেই। ইসলাম বরং উৎসাহ করছে যদি সেটা চিহ্নিত থাকে তাহলে সেটাকে যাতে কবরের উপর দিয়ে মানুষ চলাচল না করে, কবরের উপর যেন না বসে, কবর যেহেতু আছে চিহ্নিত, এটাকে দেবে গেলে মাটি দিয়ে দেওয়া এটা কোনো খারাপ কিছু না। জি, করতে পারবেন। প্রশ্ন করেছেন যে কোনো নারী প্রাপ্তবয়স্ক কিংবা কোনো পুরুষ একে অপরকে বিবাহের জন্য সরাসরি প্রস্তাব করতে পারবেন কিনা, নাকি অভিভাবকই লাগবে? আসলে সেই অবস্থা না, প্রাপ্তবয়স্ক যদি নারী পুরুষ হয় তাহলে তারা সরাসরি প্রস্তাব দিতে পারবে শরীয়তসম্মতভাবে, কিন্তু তার আগে কোনো সম্পর্ক করা যাবে না, আবেগী কোনো সম্পর্ক গড়ে তোলা যাবে না। কিন্তু পছন্দ হলে দূর থেকে তাকে প্রস্তাব পাঠানো যেতে পারে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি বলেছেন যে আমার বৃদ্ধ পিতামাতা তারা নিজস্ব অর্থ দ্বারা কাফনের কাপড় কিনে রেখেছেন, এটি আসলে সঠিক হয়েছে কিনা? কোনো সমস্যা নেই, কাফনের কাপড় কিনে রাখাতে কোনো সমস্যা নেই। এখন যদি এমনটা হয় যে কাফনের কাপড় কেনার কারণে মৃত্যুর কথা স্মরণ হয়, তাহলে তো আরও এখানে ফায়দা থাকতে পারে। কিন্তু এটা ভালো মন্দের সাথে এটা কোনো সম্পর্ক নেই। কেউ কাফনের কাপড় মৃত্যুর আগেই কিনে রাখতে হবে, কোথায় মৃত্যু হবে, কোথায় হবে, কখন হবে, এগুলাতে কোনো ফায়দা নেই। আমাদের দেশে অনেকে আছে না, হজে গেলে জমজমের পানি, এটি একটা চমৎকার বিষয় বলেছেন যে এই জমজমের কাপড় দিয়ে পানিটা ধুয়ে রাখে অনেক সময়, মনে হয় এটা দিলে তার কোনো কাফনের কাপড়ে কি তার কবরের আযাব মাফ হবে বা কিছু হবে? এটা তো আমলের উপর নির্ভর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফন পরানো হয়েছে, তাতে কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের আযাব মাফ হয়ে গেছে? এটাতে কিছু ফায়দা নেই, কাফনের কাপড়ে কিছু আসে যায় না। বা জমজমের পানি দিয়ে ধুয়ে আনলো, সেই পানিটা কি আর কাপড়ে থাকে? ওটা তো রোদ্রে তখনই চলে যায়। তো এগুলো হচ্ছে আমাদের আবেগ কিছু জায়গায়, এতে কোনো পাপ পুণ্যের কোনো বিষয় নেই। জি, সফর মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নানা রকম প্রতিষ্ঠান বন্ধ থাকে। আখিরি চাহার সোমবার নামে একটা ছুটি আছে, এই ছুটি কিংবা এই দিবস উপলক্ষে ইসলামী শরিয়ার বক্তব্যটা কি? আসলে এটার অস্তিত্ব আমাদের দেশে। আখিরি চাহার সোমবার মানে সর্বশেষ বুধবার, সফর মাসের সর্বশেষ বুধবার। এই শব্দটাও কিন্তু আরবি না,
এটা আমাদের এই দেশেই প্রচলিত। এরকম কোনো সহি হাদিসে ভিত্তি এমনটা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কি বলছে একটু সুস্থ লাগছে গোসল করছে। এটা তো অন্য কোনো দিনও হতে পারে। আর এটার সাথে শরীয়তের ইবাদতের কোনো সম্পর্ক নেই। আল্লাহর রাসূলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার মাধ্যম হলো আল্লাহর রাসূলের সুন্নতকে অনুসরণ করা, রাসূলের সুন্নতকে মহাব্বত করা, সেটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু যেগুলা প্রতিষ্ঠিত কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় বা এটার সাথে কোনো ইবাদতের সম্পর্ক নয়, আমাদের কোনো দুনিয়া আখিরাতের কোনো কল্যাণও নয়, সেটা এখানে ভুল পদ্ধতি যদি আমাদের থেকেও যায় সেটি আসলে কারেকশন করার সুযোগ রয়েছে। এটা একসময় আমাদের দেশে মুঘল আমলে একসময় শিয়াদের প্রভাব ছিল, সেখান থেকে আমাদের দেশে যে আমাদের ধর্মীয় লেবাসে অনেক কিছু কালচার ঢুকে গেছে যেটা এখনো বের হয় নাই। যেমন একসময় আমাদের দেশে শবে বরাত উপলক্ষে খুব আতশবাজি হতো, আজকে কয়েক বছর আলহামদুলিল্লাহ এটা বন্ধ। জি, এরকম বিষয়গুলো যেগুলো আছে এগুলো আসলে বন্ধ হয়ে যাক, কিংবা সুন্নাহ সম্মত বিষয়গুলো আরো সামনে আসুক, আমরা সেই বিষয়টাই কামনা করি। বাতি জ্বালানো, আলোকসজ্জা, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদেরকে রাজশাহী থেকে পারভেজ আলম বিনোদপুর থেকে। তিনি বলেছেন যে কোনো রোগের ঔষধ না খাওয়াটা কি আত্মহত্যার শামিল, বা যদি অনেকে নিজেকে ঔষধ গ্রহণ না করবার কারণে যদি সে মারা যায় বা ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, সেটা কেমন অপরাধ? জি, যদি চিকিৎসা বিজ্ঞান বলে যে তার এই অসুস্থতাটা চিকিৎসা না করলে সে দিন দিন ধ্বংসের দিকে চলে যাবে, অর্থাৎ তার জীবন নাশের হুমকি আছে, তাহলে তো অবশ্যই তাকে ঔষধ সেখানে সেবন করা, চিকিৎসা করা তার সাধ্য অনুযায়ী। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং এটা তার উপর দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব, তার সমাজের দায়িত্ব তাকে চিকিৎসা করানো। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিকিৎসা নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিকিৎসাটা নেওয়াটাও তোমার তাকদীর। যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যুটা তাকদীর, আর যদি সুস্থতা থাকে তাহলে সেখানে তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে জানা আছে যে তার কোন ঔষধ সেবনে তার এই রোগটা সুস্থতা অর্জন করবে। সুতরাং ঔষধটা এটা আল্লাহর নিয়ামত। এটা রাসূল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা রোগের ঔষধ আছে এবং এই ঔষধটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহর নিয়ামত। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ আজকে যা জানে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দেয়। যুগে যুগে ঔষধ আবিষ্কার হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যদি একজন অমুসলিমের মেধা দিয়ে সেটা অস্তিত্ব লাভ করে, কিন্তু প্রকৃত জ্ঞান আসতেছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং চিকিৎসা বিজ্ঞানকে অস্বীকার করা না, এটা কোনো ইসলামে এই ধরনের চিন্তার কোনো স্থান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের সর্বশেষ অসুস্থ হয়েছেন, আল্লাহ রাসূল তো অনেক চিকিৎসা নিয়েছেন। তাহলে আমরা চেষ্টা করব এরকম পরিস্থিতিতে শুধু একঘেয়ে বসে না থাকা, যে আসলে আমি আল্লাহ ভালো করবেন, বরং চিকিৎসা না নিয়ে এরকম তাকওয়া বা সুন্নাতের খেলাফ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হয়তো আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানাতে থেকে জেনেছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আজকে শুনলাম যে রাগকে নিয়ন্ত্রণ করা। আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলোর দিকে ফলো করা, যেন রাগ আসলে আমরা বেশি করে তাউজ পড়ার চেষ্টা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়ার চেষ্টা করি। রাগ উঠে গেলে আমরা ওযু করার চেষ্টা করব। মুহতারাম যেভাবে বললেন, আমরা দাঁড়িয়ে থাকলে বসে যাব কিংবা স্থান ত্যাগ করে চলে যাব, কিন্তু কখনোই রাগকে নিয়ন্ত্রণ করা যায় না। এটি আসলে রাগকে উৎসাহিত করার নামান্তর। সুতরাং আমরা এই এমনটা না বলে বরং রাগকে নিয়ন্ত্রণ করা যায় এটা মনে রেখেই আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত জীবনগুলো, পারিবারিক জীবনগুলো সুন্দর হোক, আমরা সেই প্রত্যাশা করছি। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।